মুসলিমরাও সেরকম ভালো ভাষা পাবে এবং প্রত্যেক জাতি এই শ্রীমঙ্গলে অনেক জাতির বসবাস, আমি প্রত্যেক জাতিকে সমান চোখে দেখবো। এই কথা আপনারা গ্রামে গ্রামে পৌঁছে গেছেন। আমাদের হিন্দু ভাই যারা আছেন ওনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ওনাদেরকে তারা ঠিক মতো শান্তিভাবে থাকতে পারে কিনা। হিন্দু মানুষের কিন্তু তাদের শান্তি দরকার, এত টাকা পয়সার হাত আর তাদের মধ্যে নাই। তারা দিনারে দিন খায় কিন্তু তারা শান্তি চায়। আমরা সেই শান্তিটা প্রতিষ্ঠা করবো। অনেকে মনে করতে পারে যে হাজি মুজিবের সাথে এরকম লোক আছে, এরা চাঁদাবাজি করবো, সন্ত্রাসী করবে। আমি আমার বাবাকেও খাতির করি না, আমি কোনো সন্ত্রাস, সাদাবাজ, দুগাবাজের লোকে নাই, দখলদারের লোকে নাই। কঠিন দিন, আজকে আমার মুখ ছাপার দিন, আমি পায়ে ধরে মুখ ছাপার কথা, কিন্তু আমি এই কঠিন দিনে এই কথাটা বললাম। যারা চাঁদাবাজি, দখলদারি, কটাক্ষ করে কথা দেওয়া, মানুষের ধমকি দেওয়া, এই লোক আমার থেকে সরে যা। আমার নিলে আমি নিজে সরে যাই। আমি কষ্ট করে টাকা পয়সা কামাইয়া এখানে রাজনীতি করতে আসি, চাঁদাবাজির জন্য না, দখলবাজির জন্য না, আমি মানুষের উপকার করার জন্য আসি। আমার ক্ষেত্রের দলের নেতা কর্মী এই কথাগুলো আপনারা গ্রামে প্রচার করবেন, এই কথাগুলো বলবেন। আমি সৎ এবং হালালভাবে তাদের হকের কথা থাকি, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা হয়তো আমার নির্দিষ্ট মধ্যে জানেন না, আমার চাষা তিনবারের এমপি ছিল। উনি যাওয়ার সময় বাচ্চাও মনে নেন, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো না, একটা গর্ব ছিল, এটা সবাই জানে। ইলিয়াস সাহেব আপনারা ছিলেন, আমি সেই ভেবে নিলাম। আমি আসছি, আমি পড়াশোনা শেষ করে আর্থিকভাবে সচ্ছল হওয়া করে আসছি। আমি ছাত্রবাদীর জন্য চাইয়া টাকা পাওয়া, ফের টাকা দেওয়া, ফের বিচারের মধ্যে টাকা পাওয়া, এইসবের জন্য আসি না। এই আপনাদের বুড়োবিরে একটা ঘটনা করছে, আমি এটার পিছনে লাগিয়ে দিচ্ছি। আমি বলছি আমার বুড়োবিরে যারা কিষানের সম্প্রদায় আছেন, মৎস্যজীবী সম্প্রদায়, ওনাদের হক আমি আদায় করে দিব। যারা এখানে জ্বালানি করছে, যারা থানায় পয়সা দিয়ে, যারা এই ব্যারিকেড দিয়ে সাধারণ বিচারকে, সাধারণ উৎসবীদের ক্ষতি করছে, আমি এটা কোনোদিন হইতে দেব না। শুধু আপনারা সাহায্য করবেন, আমাকে এই 3 মাস একটু সময় দিবেন। মুখটা হয়ে যাক, আমার দল ক্ষমতায় আসুক, আমি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে একটা নূতন যুগের সৃষ্টি করব, একটা নূতন শাসনের সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আসলে এই শ্রীমঙ্গল পৌরসভা এই যে বাগান নিয়ে যে একটা বিষয় আছে, মানে এটা ময়লার যে বিষয়, এটা আমি সুন্দরভাবে সমাধান করে দিই, সুন্দরভাবে আপনাদেরকে সমাধান করে দিই। আমি শুধু দয়া করে বলবো, এই 3 মাসে আপনারা সবাই ভদ্র, নম্র এবং সুন্দরভাবে মানুষের কাছে ঘুরছেন, এইটাই আমার অনুরোধ। দুপুরের টাইম, সামান্য নাস্তার ব্যবস্থা আছে, আপনারা নাস্তা নিলেন। আমার জেলাটা রেডি করতে বললাম, ব্যবস্থাটা করছেন না। আমার জেলার সম্মানিত নেতৃবৃন্দ আছে, ওনাদের সামনে আমি যদি সুন্দর উপস্থাপন না করি, এটা না হয় না। এটা উনি করছে, আমি বলতে আমি দুঃখ করছি যে উনি এগুলো টাকা খরচ করলো। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি এই স্বেচ্ছাসেবক দলের পাশে আছি এবং আমার যারা নেতৃবৃন্দ আমার পিছনে আছেন, দলীয় নেতৃবৃন্দ উচ্চ পর্যায়ে আছে, আমি তাদের অবশ্যই আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দিব। ওনারা যাতে পরে সচ্ছল করতে পারেন সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করে দিব। সবাইকে ধন্যবাদ। আর আমাদের, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা জানেন আমাদের সাইফুর রহমান সাহেব জেলার ভিতরে এবং বাংলাদেশের মধ্যে উনি যে উন্নয়ন করছে, উনার ছেলে জনাব নাসির রহমান সাহেব এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন। আপনারা এই জিনিস খেয়াল রাখবেন। আমি ওনার সাথে চলি, আমি জানি উনিও এই ধরনের উন্নয়ন, উনি আমাকে অনেক সাহায্য করে। এটা আমাদের বিমানবন্দর, তারপরে ঢাকা সিলেট রাস্তা অনেক যানজট হয়ে গেছিল, আমাদের এলাকার বিদেশিরা 14 ঘন্টা 15 ঘন্টায় যাইত। এই জিনিসগুলো কিন্তু নাসির রহমান সাহেব ঠিকঠাক করে দিচ্ছেন, এখন কিন্তু আমরা তাড়াতাড়ি যাইতে পারি। উনি আমাকে অনেক সহযোগিতা করেন। আমি সাইফুর রহমান সাহেব এবং নাসির রহমান সাহেবকে আন্তরিকভাবে সাইফুর রহমান সাহেবের আত্মার মাতৃহাত কামনা করি এবং ওনার ছেলে সাইফুর রহমান সাহেব, নাসির রহমান সাহেব যেন সাইফুর রহমানের মতো আমাদের মধ্যে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারেন, সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। সবাইকে ধন্যবাদ।